শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। পূজনীয় মহারাজের চরণে আমাদের সবাইকার তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পরবর্তী পর্বের অধিবেশন শুরু হবে। শুরুতে আমরা দিদি রুমা ঘোষদির কাছে একটা গান শুনে নেব। দিদি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মহারাজ, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণী। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণী। আমার পুকুরে গদাধর নামে, আমার পুকুরে গদাধর নামে লোভেছিলে জনম গ্রহণে। প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। পিতা ক্ষুদিরাম মাতা চন্দ্রমণি, তব বয়স যখন একাদশ জানি। পিতা ক্ষুদিরাম মাতা চন্দ্রমণি, তব বয়স যখন একাদশ জানি। খেলিতে খেলিতে হারালে চেতন, খেলিতে খেলিতে হারালে চেতন। প্রথম জ্যোতি দর্শনে প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। তুমি থাকিলে না ঘরে, সেই ভাগীরথীর তীরে এলে দক্ষিণেশ্বরে। ও সুনয়নে মা 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 বলে ডাকিলে, ভবতারিণী মায়ের মন্দিরে দেখা পেলে মার সে চরণ সাথী। পঞ্চবটিতে লোভিলে সমাধি, দেখা পেলে মার সে চরণ সাথী। পঞ্চবটিতে লোভিলে সমাধি, জটিল বেদ বেদান্ত বোঝালে। জটিল বেদ বেদান্ত বোঝালে, সরল শিশুর মতনে প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। কামার পুকুরে গদাধর নামে, কামার পুকুরে গদাধর নামে লোভেছিলে জনম গ্রহণে। প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। গানের লিংক পাওয়া যাবে? ইউটিউবে কোনো লিংক আছে? না, এটা আসলে আমার বাবার কাছে শেখা। আমি এমনি মানে সন্ধানীকে আমি পাঠিয়ে দিতে পারি রেকর্ডিং করে, সেটা সন্ধানী
পাঠাবেন তো, বা যদি অন্য কোনো কারো অন্য কোনো কোনো মহারাজের বা কোনো কারো গাওয়া যদি লিঙ্ক থাকে সেটাও পাঠালে চলবে। হ্যাঁ, এটা আসলে ওইভাবে তোলা নয়, তাই জন্য আর কি। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, তাহলে শুরু করুন। হ্যাঁ, শুরু করুন। আজকে আমাদের হবে 64 পেজ, না? হ্যাঁ মহারাজ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের আজকের পাঠ হবে লীলা প্রসঙ্গের যৌবনের প্রারম্ভে। কে একজন পড়ুন, আমরা আলোচনা করব। একজন একটু পাঠ করুন। আজকে ওই পল্লী রমণীগণের নিকট গদাধরের পাঠ ও সংকীর্তনাদি ওইখান থেকে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গদাধর ঐরূপে বাটিতে অধিককাল অতিবাহিত করায় পল্লী রমণীগণের তাহার সহিত মিলিত হইবার বিশেষ সুযোগ উপস্থিত হইয়াছিল। কারণ গৃহকর্ম সমাপন করিয়া তাহাদিগের অনেকে অবসরকালে শ্রীমতী চন্দ্রার নিকট উপস্থিত হইতেন এবং বালককে তথায় দেখিতে পাইয়া কখনো গান করিতে এবং কখনো ধর্মোপাখ্যান সকল পাঠ করিতে অনুরোধ করিতেন। বালকও তাহাদিগের ওই সকল অনুরোধ যথাসাধ্য পালন করিতে যত্নপর হইত। চন্দ্রা দেবীকে গৃহকর্মে সাহায্য করিবার জন্য তাহার অবসরের অভাব দেখিলে তাহারা আবার সকলে মিলিয়া শ্রীমতী চন্দ্রার কর্ম সকল করিয়া দিয়া তাহার মুখে পুরাণ কথা ও সঙ্গীতাদি শুনিবার অবসর করিয়া লইতেন। ঐরূপে তাহাদের নিকটে কিছুক্ষণ পাঠ ও সঙ্গীত করা গদাধরের নিত্যকর্মের মধ্যে অন্যতম হইয়া উঠিয়াছিল। রমণীগণ উহাতে এত আনন্দ অনুভব করিতেন যে উহা অধিকক্ষণ শুনিবার আশায় তাহারা এখন হইতে নিজ নিজ গৃহকর্ম সকল শীঘ্র শীঘ্র সমাপ্ত করিয়া চন্দ্রাদেবীর নিকটে উপস্থিত হইতে লাগিলেন। গদাধর ইহাদের নিকটে শুদ্ধ পুরাণ মাত্রই পাঠ করিত না, কিন্তু অন্য নানা উপায়ে ইহাদিগের আনন্দ সম্পাদন করিত। গ্রামে ওই সময় 3 দল যাত্রা, 1 দল বাউল এবং 2-1 দল কবি ছিল। তদ্ভিন্ন বহু বৈষ্ণব এখানে বসতি করায় অনেক গৃহেই প্রতিদিন সন্ধ্যাকালে ভাগবত পাঠ ও সংকীর্তনাদি হইত। বাল্যকাল হইতে শ্রবণ করায় এবং নিজ স্বভাবসিদ্ধ প্রতিভায় ওই সকল দলের পালা, গান ও সংকীর্তন সকল গদাধরের আয়ত্ত ছিল। সেজন্য রমণীগণের আনন্দবর্ধন করিতে সে কোনোদিন যাত্রার পালা, কোনোদিন বাউলের গীতাবলি, কোনোদিন কবি এবং কোনোদিন বা সংকীর্তন আরম্ভ করিত। যাত্রার পালা বলিবার কালে সে ভিন্ন ভিন্ন স্বরে বিভিন্ন ভূমিকায় কথা সকল উচ্চারণ পূর্বক একাকী সকল চরিত্রের অভিনয় করিত। আবার নিজ জননী বা রমণীগণের মধ্যে কাহাকেও কোনোদিন বিমর্ষ দেখিলে সে ওই সকল যাত্রার সঙের পালা অথবা সকলের পরিচিত গ্রামের কোনো ব্যক্তির বিচিত্র আচরণ ও হাবভাবের এমন স্বাভাবিক অনুকরণ করিত যে তাহাদিগের মধ্যে হাস্য ও কৌতুকের তরঙ্গ ছুটিত। পল্লী রমণীগণের হ্যাঁ হ্যাঁ, দেখুন আমাদের দুটো দিক দেখার আছে। তখন আমাদের দেখতে হবে, দেখুন তখন আমাদের পল্লী গ্রামের মানে
সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি বা এই গ্রাম্য সংস্কৃতি কত মানে সমৃদ্ধিশালী ছিল। যেমন এই যে বলছে বাউলের গীতাবলি, কোনোদিন যাত্রা পালা, দল দলও এরকম আলাদা আলাদা ভাগ আছে। কিরকম কি দল ছিল? তিনটে দল ছিল, তিন দল যাত্রা, যাত্রার তিনটে দল ছিল, বাউলের একটা দল ছিল, আর দুই এক দল কপি ছিল। ওইটুকু গ্রামের মধ্যে কত রকমের দল ছিল, বাউল, কবিগান, সংকীর্তন, এরকম ছিল। মানে আমাদের কালচার, আমাদের যে সংস্কৃতি কতটা রিচ ছিল তৎকালীন যুগে। এখন সেগুলো কমে কমে কিরকম এসছে। এখন আপনি গ্রামের দিকে গেলে মানে খুঁজেই পাওয়া যায় না এরকম, বা থাকলেও খুবই কম। সেই সংস্কৃতিগুলো দিন দিন আমাদের হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, যেটা আগে এত সমৃদ্ধশালী ছিল গ্রামের মধ্যে। তারপরে আর একটা হলো এই যে মানে রঙ্গময় ঠাকুর, হ্যালো। তিনি নিজে হচ্ছে আনন্দময়, আর তিনি কখনো নিরানন্দ পছন্দ করতেন না। তিনি যদি কারোর ভেতরে যদি মানে নো বিমর্ষ বা একটু গম্ভীর দেখতেন, তিনি তাকে মজা করতেন। মাস্টার মশাই একটু বয়স বেশি, সেই জন্য উনি একটু গম্ভীর থাকতেন, যেটা হয়। আর অন্যরা আমাদের এই অন্য যে পার্শ্বদ যারা যারা এই স্বামীজি এবং যারা সারদানন্দজি, প্রেমানন্দজি, এনারা কি হচ্ছে একটু রাখাল মহারাজ, এনারা অল্প বয়স, সেই জন্য তাদের সাথে ঠাকুর খুব তাদের সঙ্গে খুব আড্ডা মস্করা করছে না, তারাও খুব হেসে মজা নিচ্ছেন। কিন্তু মাস্টারমশাই অতটা মিশতে পারছেন না, অতটা করতে পারছেন না, সেই জন্য ঠাকুর তাকে বকছেন, মাস্টার এখানে হাসবে কেন, ও স্কুলে দাঁত বের করবে, এরকম করছে। আবার বলছে এনার উমের একটু বেশি না, এনার উমের একটু বেশি কিনা, ওই জন্য উনি বেশি হাসছেন না, বেশি হাস্য কৌতুক করছেন না। তো সেই জন্য যে ঠাকুর হচ্ছে আনন্দময়, তার কাছে এসে কেউ মুখ গোমড়া করে থাকবে, এটা উনি মেনে নিতে পারতেন না। কখনো যদি দেখতেন যে মা একটু মানে শোকগ্রস্ত বা একটু ভারাক্রান্ত, মনটা ভারাক্রান্ত, বা অন্য কেউ একটু মুড অফ রয়েছে, অতটা আনন্দ উচ্ছ্বাস দেখাচ্ছে না, তখন তিনি বিভিন্ন হাস্য কৌতুক করে বিভিন্ন রকমের অনেকের কথার স্টাইলটা দেখে, আমাদের সাধুদের ভেতরে অনেকে অনেক মহারাজেরা আছেন, এত সুন্দর করে অবিকল নকল করে কথা বলবেন যে সবাই হাসতে বাধ্য, যে এই মহারাজ এরকম করে কথা বলেন, ওই মহারাজ এরকম করে কথা বলেন। সবাই যেটা শুনে যে যে একদম হাসবে না ঠিক করেছে, সেও হাসতে বাধ্য হয়, তার এরকম অঙ্গভঙ্গি রঙ্গ দেখে দেখে মানে সে হাসতে বাধ্য হয়। তো ঠাকুর হচ্ছেন মানে একদম আনন্দপ্রিয়, আনন্দময় পুরুষ। তার কাছে এসে রসস্বরূপ, তার কাছে এসে কেউ নিরস থাকবে, কেউ মানে মুখ ভার করে থাকবে, মন ভার করে থাকবে, এটা ঠাকুর চাইতেন না, মানতেন না। সেই জন্য তাদেরকে জোর করে এরকম একটা হাস্য কৌতুকের তরঙ্গ শোকাতেন। তারপরে বলুন। সোমা মিউট আছিস। পল্লী রমণীগণের গদাধরের প্রতি ভক্তি ও বিশ্বাস, সে যাহা হোক, গদাধর ওই রূপে ইহাদিগের হৃদয়ে ক্রমে অপূর্ব প্রভাব বিস্তার করিয়াছিল। বালকের জন্মগ্রহণকালে তাহার জনক জননী যে সকল অদ্ভুত স্বপ্ন ও দিব্য দর্শন লাভ করিয়াছিলেন, সে সকলের কথা ইহারা ইতপূর্বেই শুনিয়াছিলেন। আবার দেবদেবীর ভাবাবেশে সময় সময় তাহার যেরূপ
অদৃষ্টপূর্ব অবস্থান্তর উপস্থিত হয়, তাহাও তাহারা স্বচক্ষে দর্শন করিয়াছিলেন। সুতরাং তাহার জ্বলন্ত দেবভক্তি, তন্ময় হইয়া পুরাণ পাঠ, মধুর কণ্ঠে সঙ্গীত এবং তাহাদিগের প্রতি আত্মীয়ের ন্যায় সরল উদার আচরণ যে তাহাদিগের হৃদয়ে এমন অপূর্ব ভক্তি ভালোবাসার উদয় করিবে, ইহা বিচিত্র নহে। আমরা শুনিয়াছি, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী প্রমুখ বর্ষীয়সী রমণীগণ বালকের ভিতরে বালগোপালের দিব্য প্রকাশ অনুভব করিয়া তাহাকে পুত্রের অধিক স্নেহ করিতেন, এবং তদপেক্ষা স্বল্প বয়স্কা রমণীগণ তাহাকে ঐরূপে ভগবান শ্রীকৃষ্ণের অংশসমূহিত বলিয়া বিশ্বাস করিয়া তাহার সহিত সখ্যভাবে সম্বন্ধা হইয়াছিলেন। রমণীগণের অনেকেই বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, এবং সরল কবিতাময় বিশ্বাসী তাহাদিগের ধর্মজীবনের প্রধান অঙ্গ ছিল। সুতরাং অশেষ গুণসম্পন্ন প্রিয়দর্শন বালককে দেবতা বলিয়া বিশ্বাস করা তাহাদিগের পক্ষে বিচিত্র ছিল না। সে যাহাই হোক, ঐরূপ বিশ্বাসে তাহারা এখন গদাধরের সহিত মিলিতা হইয়া তাহাকে নিঃসংকোচে আপন আপন মনের কথা খুলিয়া বলিতেন, এবং অনেক বিষয়ে তাহার পরামর্শ গ্রহণ করিয়া উহা কার্যে পরিণত করিতে চেষ্টা করিতেন। গদাধরও তাহাদিগের সহিত এমন ভাবে মিলিত হইত যে অনেক সময় তাহাকে তাহাদিগের রমণী বলিয়া মনে হইত। হ্যাঁ, গদাধর এখানে দেখুন, এখানে যে ঠাকুরের একটা সুন্দর একটা রূপ ফুটে উঠেছে, সেটা কিরকম, যে জন্মগ্রহণকালে বা তাহার জনক জননী বিভিন্ন রকমের স্বপ্ন দেখেছেন, বিভিন্ন রকম দর্শন করেছেন, সেটা নিয়ে বা বিভিন্ন তার যে মানে ভাব হচ্ছে, তার তিনি যে অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটা নিয়েও তাদের একটা মানে টেনশন ছিল, একটা বিভিন্ন রকমের তারা চিন্তা করতেন কি হবে। অদৃষ্টপূর্ব অবস্থান্তর উপস্থিত হয়, তাহাও তারা সচক্ষে দর্শন করেছেন। কিন্তু এই যে তার যে দেব ভক্তি এবং তার যে গান পাঠ এসবের দিকে যে তার যে আগ্রহ, এবং সবার ন্যায় যে সরল উদার আচরণ, তার এবং তাহাদিকে প্রবল হৃদয়ে এমন অপূর্ব ভক্তি ভালোবাসার উদয় করিবে, ইহা বিচিত্র নয়। মানে তিনি যে অন্যদের থেকে আলাদা, অন্য 10 জনের থেকে তাকে যে আলাদা করে বেছে নেওয়া যায়, এটা তারা উপলব্ধি করছেন। কেন করছেন? যে যদি বিশেষ কোনো ক্ষমতা না থাকে, তাহলে এই হয়তো এত অল্প বয়সে এই বালককে সবাই কেন এত ভালোবাসবে, সবাই কেন এত তার কথা, তার মানে পাঠ, এই সঙ্গীতাদি এত সুন্দর শোনার জন্য একদম মোহমুগ্ধ হয়ে কেন তারা শুনবে। তো তাদের ভেতরে অটোমেটিক একটা মানে অন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে। তারপরে যে ধর্মদাস লাহার যে কন্যা প্রসন্নময়ী, তিনি গদাইকে একদম মানে তার বাৎসল্য ভাবে, মানে পুত্র স্নেহে তাকে দেখতেন। তার ভেতরে যে বালগোপালের এক ভাব তিনি দেখতে পেতেন, এবং অন্য তার থেকে যারা সেই মানে প্রসন্নময়ীর থেকে যারা আরো যারা অল্প বয়স্ক, তারা প্রসন্নময়ী কি বলছেন, তাকে পুত্রের অধিক স্নেহ করিতেন। এই যে তার ভেতরে একটা যেমন গোপালকে যেমন সব একটা মানে বাৎসল্য ভাবে দেখে, গোপালকে না খাইয়ে খাবে না, গোপালকে রাখবে, কোলে পিঠে করে মানুষ করবে, সেরকম একটা বাৎসল্য ভাব কিন্তু এই বয়সের যারা প্রসন্নময়ী বা এরকম তার থেকে একটু বয়স্ক যারা, তারা কিন্তু ওই দৃষ্টিতে তাকে দেখে, বালগোপাল হিসেবে দেখে। কোনো কিছু রান্না হলে তাকে আলাদা করে ডেকে নিয়ে খাওয়াবে,
এই ওইভাবে তারা দৃষ্টিতে দেখবে। এখানে মানে দেখুন কত রকমের ভগবানের যে অবতার, অবতারের যে বিভিন্ন লীলা, সেটাও বিভিন্ন রকম। এক স্টেজে এক স্টেজের যারা আছে, একটু যারা একটু বয়স্ক, তারা মাতৃস্থানীয় যারা, তারা দেখছেন বালগোপাল হিসাবে, পুত্রের অধিক তারা স্নেহ করতেন। তারা নিজেদের যে কোনো প্রিয় জিনিস তাকে না খাইয়ে খেতেন না, এরকম। তারপরে যারা মানে এই সমবয়স্ক বা আর একটু তার থেকে একটু বড় এরকম যারা, তারা কিন্তু তাকে, যারা ছেলেরা তারা তাকে সাঙ্গাত মনে মনে করতেন। তাদের নিজেদের, যেমন শ্রীকৃষ্ণের যেমন যারা ছিল না, যাদের সঙ্গে যারা এই একই সাথে যারা মানে গোচারণ সব ঘুরে বেড়াতো যারা, তো তাদের যে সহচর যারা ছিল, ঠিক তেমনি যারা একটু অপেক্ষাকৃত কম বয়স, তারা কি দেখতো, তারা শ্রীকৃষ্ণের অংশ সম্ভূত। তদপেক্ষা স্বল্প বয়স্ক রমণীগণ তাহাকে ওইরূপে ভগবান শ্রীকৃষ্ণের অংশ সম্ভূত বলিয়া বিশ্বাস করিয়া তাহার সহিত সখ্যভাবে সম্বদ্ধ হয়েছিলেন। মানুষ কথা বলতে গেলে তাদের ভেতরে একটা গোপী, সেই গোপী ভাবটা, সেই যারা মনে করছে যারা স্বয়ং শ্রীকৃষ্ণই এই যুগে আবার আবির্ভূত হয়েছেন, তারা তার গান শোনার জন্য, তার সাথে তার মুখের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। সক্ষভাবে তাদের সাথে একটা যে আমাদের যে তিনটে চারটে ভাবের কথা বলছে না, যে বাৎসল্য ভাব, বীর ভাব, মধুর ভাব, আর একটা হচ্ছে সখ্য ভাব, শান্তদাস্য বাল্য, শান্তদাস্য বীর, মধুর ভাব। তো এরকম একটা যে বাৎসল্য ভাব একটা, আবার একটা সখ্য ভাব, মানে বন্ধুত্ব ভাব যেটা, সেটাও করছেন। একই ভগবান বিভিন্ন লোকের সাথে বিভিন্ন ভাবে লীলা করছেন। তো এখানে শ্রীকৃষ্ণের অংশ সম্ভূত বলিয়ে তারা বিশ্বাস করছেন, তাদের ভেতরে সেই গোপী ভাব জাগ্রত হয়েছে। রমণীগণ অনেকেই বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং সরল কবিতাময় বিশ্বাসী তাহাদিগের ধর্মজীবনের প্রধান অঙ্গ ছিল। সুতরাং অশেষ গুণ সম্পন্ন প্রিয়দর্শন বালককে দেবতা বলিয়া বিশ্বাস করা তাহাদিগের পক্ষে বিচিত্র ছিল না। তো এখানে বুঝতে হবে যে যদি যার শরীর মন অপাববিদ্ধ মন, যার ভেতরে কোনো কামনা গন্ধহীন যদি মন থাকে, যদি সরল উদার থাকে, তাহলে এরকম কিন্তু তাকে সবাই এই যে শান্তদাস্য বাৎসল্য, এই যে বিভিন্ন ভাবে তাদের সাথে তার সাথে সখ্যতা হয়, সবাই তাকে ওইভাবে তাকে দেখতে পারে। তো তার ভেতরে কোনো রকমের কোনো ইয়ে ছিল না, সব তার পুরো জীবনটাই ছিল সরল। তার ভেতরে কোনো জটিলতার কোনো ছিল না। এরপরে আমরা দেখতে পাবো যে এই যে বালক গদাধর সবার সাথে মিশছে, রমণীদের সাথে মিশছে, অল্প বয়সীদের সাথে মিশছে, যুবতী মেয়েদের সাথে মিশছে, তা দেখে অনেকে বলছে, আরে কি বাবা, তোমার বাড়িতে অনেকগুলো যে সীতানাথ পাইন, দুর্গাদাস পাইন, এদের বাড়িতে, তোমার বাড়িতে এত অল্প বয়সী মেয়ে রয়েছে, তুমি এদের মেয়েকে এত তাদের সাথে মিশতে দাও করো কেন? তখন সে বলছে যে আমি জানি গদাধরকে আমি খুব ভালো করে চিনি, হ্যাঁ, ওর কাছে গেলে, ওর সাথে কথা বললে, ও আমাদের অন্দরমহলে ঢুকলে কারো কোনো মানে অনিষ্ট হবে না। এই যে বিশ্বাস, এই যে সরল ভাব, তার যে সরলতা, তার যে মনের যে নির্মলতা, কমলতার যে প্রকাশ, সবাইকে মুগ্ধ করেছে। তো এরকম যদি অপাববিদ্ধ মন হয়, এরকম যদি কামগন্ধহীন যদি মন হয়, তাহলে অটোমেটিক তাকে সবাই তার প্রতি আকৃষ্ট হবে। যেমন মানে
তারপরে হয়েছিল যেমন মানে ত্রেতা যুগে হয়েছিল, তেমনি কলিযুগে শ্রীরামকৃষ্ণের উপরে হয়েছিল, গদাইয়ের উপরে হয়েছিল। সে যাহা হোক, ঐরূপ বিশ্বাসে তাহারা এখন গদাধরের সহিত মিলিত হইয়া তাহাকে নিঃসংকোচে আপন মনের কথা খুলিয়া বলিতেন এবং অনেক বিষয়ে তাহার পরামর্শ গ্রহণ করিয়া উহা কার্যে পরিণত করিতে চেষ্টা করিতেন। গদাধরও তাহাদিগের সহিত এমন ভাবে মিলিত হইত, অনেক সময় তাহাকে তাহাদিগের রমণী বলিয়া বোধ হইত। এই যে খুব ভালো কথা, যে তার ভেতরে যে পুরুষ ভাব, তার ভেতরে যে সেই ওই ভাবটাই তার ভেতরে লোক পেয়েছিল। কেননা সে সবার রমণীদের সাথে এত গভীরভাবে মিশে যেত যে তাকে তারা আলাদা কোনো মানে অপোজিট মানে বিপরীত লিঙ্গের কোনো পুরুষ পুরুষ ভাব তাদের ভেতরে ছিল না। তো এই যে মানে ভাবে ভাবিত হওয়া, এটা ঠাকুরের একটা বিরাট একটা মানে দিক বলা যায়। পরবর্তীতে আমরা দেখবো যে ঠাকুর যখন এই রানী রাসমণির বাড়িতে গেছেন, রানী রাসমণির মেয়েদের সাথে বসছেন, তখন যারা এত খুব কাছের সেই মধুরানাথ, সেজবাবু মধুরানাথ বলছেন, আচ্ছা তার জিম্মিকে বলছেন, আচ্ছা তোমার পাশে ওই যে মহিলাটি দাঁড়িয়ে ছিল উনি কে? হ্যাঁ, চিনতেই পারছেন না, ঠাকুরকে চিনতেই পারছেন না যে ঠাকুর এরকম মেয়েদের মহিলাদের ড্রেস পরে পোশাক পরে তিনি রয়েছেন। তাই জিজ্ঞাসা করছেন যে তোমার পাশে পুজোর সময় দাঁড়িয়েছিল উনি কে? উনি কে? কোন পাড়া, কার বাড়ি, কোন বাড়ি? মানে এতটাই তিনি মিশে যেতে পারতেন মহিলাদের সাথে। তো এটা ঠাকুরের একটা বিশিষ্ট লীলার একটা অঙ্গ ছিল। পরবর্তীতে আমরা এগুলো পড়বো। হ্যাঁ, আরেকটু করুন। যা চলে গেল না, পাঠক আমি পড়ছি। রমণীবেশে গদাধর। গদাধর কখনো কখনো রমণীর বেশভূষা ধারণ করিয়া তাহাদিগের নিকটে বিশেষ বিশেষ নারী চরিত্রের অভিনয় করিত। ওইরূপে শ্রীমতী রাধারানীর অথবা তাহার প্রধানা সখী বৃন্দার ভূমিকা গ্রহণ করিবার কালে তাহারা তাহাকে অনেক সময় রমণীর বেশভূষায় সজ্জিত হইতে অনুরোধ করিতেন। বালকও তাহাদিগের ওই অনুরোধ রক্ষা করত। ওই সময় তাহার হাব ভাব, কথাবার্তা, চালচলন প্রভৃতি অবিকল নারীর ন্যায় হইত। রমণীগণ উহা দেখিয়া বলিতেন, নারী সাজিলে গদাধরকে পুরুষ বলিয়া কেহই চিনিতে পারে না, উহাকে বুঝিতে পারা যায়। বালক নারীগণের প্রত্যেক কার্য কত তন্ন তন্ন করিয়া ইতঃপূর্বে লক্ষ্য করিয়াছিল। রঙ্গপ্রিয় বালক এই সময় কোনো দিন রমণীর ন্যায় বেশভূষা করিয়া কক্ষে কলসি ধারণপূর্বক পুরুষদিগের সম্মুখ দিয়া হালদার পুকুরে জল আনয়নে গমন করিয়াছিল এবং কেহই তাহাকে ওই বেশে চিনিতে পারে নাই। পড়ব? হ্যাঁ, এখানে একটা আমাদের এখানে আমাদের গীতা তত্ত্বে রয়েছে যে প্রেমিক ভক্ত, ভক্তরা ভগবানের সাথে কিভাবে মিলিত হয়। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাগ সমন্বিতা। মত পরম ভক্ত মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়সা মামেতি পাণ্ডব।
দশম অধ্যায় আর একাদশ অধ্যায়ের দুটো শ্লোক, তাতে বলছে যে যিনি আমার ভজনশীল, আমার আমার যাহার কোনো বিষয়ে আসক্তি নেই বা যাহার কারো উপরে বিদ্বেষও নেই, তিনি আমাকে প্রাপ্ত হন। তিনি বলছেন, আমার হইতে জ্ঞানীগণ ইহা জানিয়া প্রেম সহকারে আমার ভজনা করেন। তো এখানে বলছেন যে এই যে একটু আগে আমরা পাঠ করলাম না, যে রাধারানীর অথবা বিশেষ বিশেষ নারী চরিত্রে অভিনয় করিত, ওই রূপে শ্রীমতী রাধারানীর অথবা তাহার প্রধানা সখী বৃন্দার ভূমিকা গ্রহণ করিবার কালে তাহারা তাহাকে অনেক সময় রমণীর বেশভূষা সজ্জিত হইতে অনুরোধ করিতেন। বালকও তাহাদিগের ওই অনুরোধ রক্ষা করিত এবং ওই সময় তাহার হাবভাব, কথাবার্তা, চালচলন প্রভৃতি অবিকল নারীর ন্যায় হইয়া যাইত। রমণীগণ উহা দেখিয়া বলিতেন, নারী সাজিলে গদাধরকে পুরুষ বলিয়া কেহই চিনিতে পারে না। ইহাতে বুঝিতে পারা যায় বালক নারীগণের প্রত্যেক কার্য কত তন্ন তন্ন করিয়া ইতিপূর্বে লক্ষ্য করিয়াছিল। তো এই যে ঠাকুরের একটা বিশেষ একটা গুণ ছিল, ঠাকুর যখন কোনো যেমন অন্যান্য রকমের অনেক রকমের তিনি বেশ ধারণ করেছেন বা কখনো দাস্যভাবে বীর হনুমান হিসেবে রামের পুজো করেছেন। তো যখন যে ভাবটা ধারণ করতেন সেই ভাবের গভীরে, এত গভীরে ঢুকে যেতেন যে তাকে তার আলাদা কোনো সত্তা সেটা প্রকাশ পেত না, সে ওই চরিত্রের মধ্যে সে ঢুকে যেত। আমাদের যে এই অভিনয় শিল্পীরা যারা অভিনয় করে, যারা বড় বড় যারা অভিনেতা, তারাও মানে একটা চরিত্রের মধ্যে কত 100% ঢুকে যাওয়া যায়। হ্যাঁ, তো সেটা সেই অভিনেতার একটা বিশেষ গুণ। তেমনি ঠাকুর যখন কোনো ঠাকুর তো অভিনেতা ছিলেন না, কিন্তু ঠাকুর যে ভাব ধারণ করতেন সেই ভাবের এত গভীরে ঢুকে যেতেন যে ওই ভাব থেকে কেউ বেরিয়ে আসতে, মানে কেউ অন্য কিছু কল্পনা করতে পারতেন না। সেই ভাব মানে একদম সেই সত্তার মধ্যে ঢুকে যেতেন। তো তেমনি এই যে যখন সে মানে এই গোপিনীদের মতো তাদের অবস্থা হয়, যখন তিনি এই রমণী বেশ ধারণ করলেন, তখন তার ভেতরে একটা সেই গোপী ভাব, সে রাধারানীর একটা ভাব চলে আসলো। তো বলছে শ্রীমতীর মহাভাব হতো, সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণ বিলাসের অঙ্গ চুষ্ণী, এর দেহ থেকে এখন এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে। তাই ভাবে হাসে কাঁদে নাচে গায়। প্রেমিক ভক্তগণের এরূপ একাকার জ্ঞান হইলেও তারা সদা সর্বদা সেই ভাবে থাকিতে চান না। শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত। ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা এই যেন থাকে, আর কিছুই আমরা চাই না। মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দেবার উদ্যোগ করেছিলেন। বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছো?
গোপীরা বলে উঠল, কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে, তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি জানো? আমরা রায়ের রায় আমাদের। ভক্ত যে কেন ব্রহ্মজ্ঞান চান না সেটি আরো পরিষ্কার করিয়ে বুঝাইবার জন্য বলছেন, শুধু ব্রহ্মজ্ঞান কেন, প্রেমিক ভক্ত শ্রী ভগবানের ঐশ্বর্যের বিষয়েও মনোযোগ না দিয়া রসাস্বাদনের জন্য তাহাকে কেবল আপনার জন ভাবিতে চান। এই যে এরকম যে তারা কৃষ্ণের তারা অন্য রূপ দেখতে চান না, কৃষ্ণের সেই মানে সক্ষ রূপ, সেই যে বালগোপালের রূপ সেটা দেখতে চান, অন্য সেই মানে সরৈশ্বর্যপূর্ণ রূপ তারা দেখতে চান না। ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারদিক ঈশ্বরময় দেখা যায়। তখন আবার আমি এইটি বোধ হয়। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো, আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারদিক শিখাময় দেখা যায়। যা কিছু নয়নে দর্শন হয় বা যা কিছু শ্রবণ করা যায়, তাতেই আপনার ইষ্টকে দর্শন করা উজ্জিত ভক্তির লক্ষণ। বেদ বন দেখে বৃন্দাবন মনে হওয়া, নদী দেখে যমুনা মনে হওয়া, তমাল দেখে শ্রীকৃষ্ণকে মনে পড়া। শ্রীমতী কৃষ্ণরূপ চিন্তা করতে করতে সম্মুখে তমাল বৃক্ষ দেখে তাকে আলিঙ্গন করে বলতেন, কেন নাথ এখানে পরের মতো দাঁড়িয়ে আছো? চলো চলো, কুঞ্জে চলো, আমি অর্ধ অঞ্চল বিছিয়ে দেবো, তুমি উপবেশন করবে। আমি বুঝেছি তোমার মনে ভয় হয়েছে। কেন নাথ, ভয় কিসের? প্রবাসে কি কেউ কখনো যায় না? তুমি প্রবাসে গিয়েছিলে, তাতে ভয় কি? কখনো কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি আপনাকে শ্রীকৃষ্ণ জ্ঞান করতেন। এই ভাব সখীদেরও হতো। একদা রাসলীলায় শ্রীমতী এবং সমুদয় সখীদের এই প্রকার ভক্তির লক্ষণ প্রকাশ পেয়েছিল। কোন সখী আপনার বেনির অগ্রভাগ ধরে অপর সখীকে সম্বোধন করে বললেন, দেখো দেখো, আমি কালিয়ের দর্প চূর্ণ করেছি। কোন সখী তার ওড়নার প্রান্তভাগ ধরে বলছেন, আমি গোবর্ধন ধারণ করেছি। যাহা যাহা আঁখি পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নেই, শুধু বাহিরে নয়, ভেতরেও। তো এই যে ঠাকুরের সাথে তাদের এমন একটা ভাব হয়ে গেছিল যে তারা তাকে খুব নিজের লোক বলে মনে করতো। তাদের আলাদা করে যে ঠাকুরকে কোনো মানে গদাই, তাতে সে যে মানে পুরুষ শরীর, এরকম তাদের ভেতরে বোধই হতো না। আর ঠাকুরও তেমনি তাদের সঙ্গে থাকতে থাকতে তাদের সঙ্গে মিশতে মিশতে তাদের মানে ওই ভাবেরই হয়ে গেছেন। ওই যে বলছেন যে হালদার পুকুরে নিয়ে জল নিয়ে কলসি ধারণ পূর্বক পুরুষ দিকে সম্মুখ দিয়া হালদার পুকুরে জল আনয়নে গমন করিয়াছিল, কেহই তাহাকে ওই বেশে চিনিতে পারেন নাই। সে কাছে সে কলসি নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে কেউ চিনতে পারছে না যে এটা গদাই, এটা মহিলা না, এটা গদাই।
কেন সে মানে তা একই রকমের তাদের সেই রমণীদের সঙ্গে থাকতে থাকতে তার হাব ভাব কথাবার্তা তার বেশ সবকিছু তার মতো হয়ে গেছিল। মানে যেমন মানে ভক্ত আর ভগবানের মধ্যে যেমন কোনো কোনো মানে পার্থক্য ছিল না, তেমনি তাদের ভেতরেও যে সেই যে পল্লী রমণীদের ভেতরেও তাকে যে গদাইকে নিজের বলে মনে করতেন, আর গদাইও তাদেরই একজন বলে মনে করতেন, যার জন্য তাদের ভেতরে কোনো ভেদ ছিল না, তাদের ভেতরে কোনো সংকট ছিল না। তারা নিজেদের মনের কথা গদাইকে মানে বলতে পারতেন। এবং অনেক সময় আমরা দেখবো পরে বলবে যে গদাইকে তারা এতটাই মানে শ্রদ্ধা ভক্তি এতটাই বিশ্বাস করছিলেন যে তাদের সুবিধা অসুবিধা তাদের গদাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা সেইভাবে চলতেন। জানেন যে গদাই বয়স অল্প হলেও তার ভেতরে এত ক্ষুরোদার বুদ্ধি, তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, তার যে একটা মানে তার যে চিন্তা ভাবনা, তার যে বিচার বুদ্ধি অন্য সবার থেকে আলাদা, এত পরিপক্ক বুদ্ধি যে সে যা বিধান দেবে বা সে যা যে পরামর্শ দেবে তাতে তাদের উপকার ছাড়া কোনো অপকার হবে না, এতটা বিশ্বাস তার প্রতি হয়েছিল। যার জন্য তারা অকপটে তার কাছে মনের কথা খুলে বলতেন এবং তিনি যে যে পরামর্শ দিতেন তারা সেই মতো সেই পরামর্শ মেনে চলতেন। গদাধরও তাহাদিগের সহিত এমন ভাবে মিলিত হইত যে অনেক সময় তাহাকে তাহাদিগের রমণী বলিয়া মনে হইত, এবং গদাধরের সহিত মিলিত হইয়া তাহাকে নিঃসংকোচে আপন মনের কথা খুলিয়া বলিতেন এবং অনেক বিষয়ে তাহার পরামর্শ গ্রহণ করিয়া তাহারা কার্যে পরিণত করিতে চেষ্টা করিতেন। এই যে একাত্ম বোধ হয়ে যাওয়া, এই যে একটা ভক্ত ভগবানের যে একটা গাঢ় সম্বন্ধ, এইটা কিন্তু দেখুন মানে কত অল্প বয়সে, যেটা আমরা অন্যান্য অবতারে যেটা আমরা পরিণত বয়সে দেখতে পাই, ঠাকুরের জীবনে কিন্তু সেটা একদম এই বালক বয়সে তরুণ বয়সে কিন্তু সেটা দেখা যায়। পরে আর একটা করুন, তাহলে আরো ভালো বোঝা যাবে। গ্রামের ধনী গৃহস্থ থেকে পড়বো তো? হ্যাঁ পড়ুন। হ্যাঁ, আমি একটু ভিডিওটা অফ রাখছি, আমার নেটটা চলে গেছে কানেকশন। হ্যাঁ ঠিক। গ্রামের ধনী গৃহস্থ সীতানাথ পাইনদের কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি। সীতানাথের 7 পুত্র ও 8 কন্যা ছিল এবং কন্যাগণ বিবাহের পরেও সীতানাথের ভবনে একান্নে অবস্থান করিতেছিল। শোনা যায় সীতানাথের বহু গোষ্ঠীর জন্য প্রতিদিন 10 খানি শিলে বাটনা বাটা হইত, রন্ধন কার্যে এত মশলার প্রয়োজন হইত। তদ্ভিন্ন সীতানাথের দূর সম্পর্কীয় আত্মীয়বর্গের অনেকে আবার তাহার বাটির পার্শ্বে বাটি করিয়া বাস করিয়াছিল। সেজন্য কামারপুকুরের এই অংশে বণিক পল্লী নামে প্রসিদ্ধ ছিল এবং উহা ক্ষুদিরামের পাটির সন্নিকটে থাকায় বণিক রমণীগণের অনেকে চন্দ্রাদেবীর নিকটে অবসরকালে উপস্থিত হইতেন, বিশেষত আবার সীতানাথের স্ত্রী ও কন্যাগণ। সুতরাং গদাধরের সহিত ইহাদের এখন বিশেষ সৌহার্দ্য উপস্থিত হইয়াছিল। ইহারা বালককে অনেক সময় নিজ ভবনে লইয়া যাইতেন এবং রমণী সাজিয়া পূর্বোক্তভাবে অভিনয়াদি করিতে অনুরোধ করিতেন। অভিভাবকগণের নিষেধে তাহাদিগের আত্মীয়া রমণীগণের অনেকে তাহাদিগের বাটি ভিন্ন অন্যত্র যাইতে পারিতেন না এবং সেই জন্য গদাধরের পাঠ ও সঙ্গীতাদি শ্রবণ করা তাহাদিগের ভাগ্যে ঘটিত না বলিয়াই বোধহয় তাহারা বালককে ওই রূপে নিজ ভবনে যাইতে নিমন্ত্রণ করিতেন। ওই রূপে যাহারা চন্দ্রাদেবীর নিকটে যাইতেন না, বণিকপল্লীর ভিতরে এমন অনেক রমণীয় গদাধরের ভক্ত হইয়া উঠিয়াছিলেন এবং সে সীতানাথের ভবনে উপস্থিত হইলে তাহারা লোকমুখে সংবাদ পাইয়া তথায় আগমন পূর্বক তাহার পাঠ শ্রবণে ও অভিনয়াদি দর্শনে আনন্দ উপভোগ করিতেন। পাটির কর্তা সীতানাথ গদাধরকে বিশেষ রূপে ভালোবাসিতেন
এবং বণিকপল্লীর অন্যান্য পুরুষেরাও তাহার সদ্গুণ সকলের সহিত পরিচিত ছিলেন। সেই জন্য তাহাদিগের রমণীগণ তাহার নিকটে ওই রূপের সঙ্গীত সংকীর্তনাদি শ্রবণ করেন জানিয়াও তাহারা উহাতে আপত্তি করিতেন না। বণিকপল্লীর দুর্গাদাস পাইন নামক এক ব্যক্তি কেবল ওই বিষয়ে আপত্তি করিতেন এবং গদাধরকে স্বয়ং শ্রদ্ধা ভক্তি করিলেও অন্দরের কঠোর অবরোধ প্রথা কাহারও জন্য কোনো কালে শিথিল হইতে দিতেন না। তাহার অন্তঃপুরের কথা কেহ জানিতে সক্ষম নহে এবং তাহার বাটির রমণীগণকে কেহ কখনো অবলোকন করে নাই বলিয়া তিনি সীতানাথ প্রমুখ তাহার আত্মীয়বর্গের নিকট সময় সময়ে অহংকারও করিতেন। ফলত সীতানাথ প্রমুখ ব্যক্তিগণ তাহার ন্যায় কঠোর অবরোধ প্রথার পক্ষপাতী ছিলেন না বলিয়া তিনি তাহাদিগকে হীন জ্ঞান করিতেন। হ্যাঁ, এখানে দেখুন, এখানে যে এই যে যে যারা কেউ তো যাদের সুযোগ হতো তারা সরাসরি ভগবানের কাছে উপস্থিত হয়ে যেতেন, চন্দ্রা দেবীর কাছে এসে আসতেন। প্রথম প্রথম তারা চন্দ্রা দেবীর সঙ্গে গল্প করতে আসতেন। মানে উদ্দেশ্য হচ্ছে চন্দ্রা দেবীর সাথে গল্প করা নয়, চন্দ্রা দেবীর সাথে চন্দ্রা দেবীকে দেখে চন্দ্রা দেবীকে সাথে গল্প করে তার পুত্রের মুখদর্শন, তার তার যে যখন ছোটবেলাতে আর কি, তখন চন্দ্রা দেবীর যে শিশুপুত্রকে দেখা, তাকে কোলে নেওয়া, তার কথা শোনার জন্যই তখন সবাই এসে তার বাড়িতে ভিড় জমাতেন। এবার যখন গদাই আস্তে আস্তে বড় হলো, তখন আস্তে যখন বলতে শিখলেন, কথা বলতে শিখলেন, গান করতে শিখলেন, তখনও কিন্তু চন্দ্রা দেবীর বাড়িতে ভিড় বেড়ে গেল। তখন কিন্তু হয়তো চন্দ্রা দেবীর কাছে গল্প করছেন, ঠিক মতো হয়নি, মানে বাড়ির যে রন্ধনাদি কার্য ঠিক মতো হয়নি। তো তারা মানে কথা বলবেন এবং গদাইয়ের মুখ থেকে গান শুনবেন এবং পাঠ শুনবেন বলে তার মায়ের কাজের তারা সবাই হাত লাগিয়ে দিচ্ছে। তো উদ্দেশ্য চন্দ্রা দেবীকে সাহায্য করা বা চন্দ্রা দেবীর সঙ্গ করাটা তাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য মানে চন্দ্রা দেবীকে উপলক্ষ করে গদাইয়ের সঙ্গ করা, গদাইয়ের শ্রীমুখ থেকে গল্প শোনা, পাঠ শোনা, এই বিভিন্ন রঙ্গরূপ কৌতুক শোনা, সঙ্গীতাদি শ্রবণ করা, ভজন কীর্তন শ্রবণ করা, এইটা তাদের উদ্দেশ্য। এবং এটাতে আস্তে 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 কি হচ্ছে, সবাই মানে মানে উৎসাহ বোধ করছে এবং তাড়াতাড়ি তাদের নিজেদের কাজকর্ম সেরে সেই সেই গোপিনীদের মতো বৃন্দাবনে সেই গোপিনীদের মতো তারা তাদের কাজকর্ম সেরে কখন মানে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবে সেরকম যে ভাব, তেমনি এখানেও কামারপুকুরেও তেমনি, যে কখন তারা চন্দ্রাদেবীর কাছে ছুটে যাবে, কখন গদাইয়ের কাছ থেকে শুনবে, সেই জন্য তারা নিজেদের যে গৃহকর্ম তাড়াতাড়ি শেষ করে ঠাকুরের কাছে উপস্থিত হতেন। তেমনি ঠাকুরও তেমনি সবাইকে মাতিয়ে রাখতেন। এই যে মানে ভক্ত ভগবানের যে সম্পর্ক, এইটা কিন্তু দেখার মতো। এবার যাদের ক্ষেত্রে এটা সম্ভব হতো না, যারা তাদের কাছে আসতে পারতেন না, মানে ভগবানের কাছে আসতে পারতেন না, ভগবান তখন চলে যেতেন ভক্তের কাছে। তো তখন কি করতেন, এই যে সীতানাথ পাইন বলে যাদের বাড়ির মহিলাদের বাইরে যাওয়া অতটা মানে ইয়ে ছিল না, গ্রহণযোগ্য ছিল না, তারা কি করতো, তারা বিভিন্ন অছিলায় বিভিন্ন অজুহাতে গদাইকে তাদের বাড়িতে নিয়ে যেত, নিয়ে গিয়ে তার কাছ থেকে বিভিন্ন রকমের ভজন কীর্তন এইসব মানে বিভিন্ন পুরাণ গল্প এসবগুলো শুনতে। তো এই যে ভগবানের সাথে ভক্তের সাথে ভগবানের যে যুক্ত হওয়া, ভগবানের সাথে যে একটা যোগ থাকা, এটা একটু এখানে আমরা আলোচনা করব। গীতাতে বলছে, অনন্য চেতা সততম ইয়মাম স্মরতি নিত্যশ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিনা।
मया विश्वमनो एवं नित्ययुक्ता उपासते शुद्धया परयोपेता ते मे युक्ततमा मता। তাহারা আমাতে মন নিবিষ্ট করত নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মধ্যে সর্বাপেক্ষা নিবিড় ভাবে যুক্ত। এ পার্থ, যিনি অনন্য চিত্ত ভাবে যদিন ধরিয়া নিরন্তর আমাকে স্মরণ করেন, সেইরূপ নিত্যযুক্ত উপাসনাকারীর পক্ষে আমি সুখলভ্য। তো আর একটাতে বলছে যোগিনাম অপি সর্বেষাং মদ্গতে অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভয়তে ইয়ম সমে যুক্ততম মত। ষষ্ঠ অধ্যায়। যিনি মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি আমার সহিত অন্য সকলের অপেক্ষা অধিক নিবিড় ভাবে যুক্ত, ইহাই আমার অভিমত। তো বলছেন যে এখানে যুক্ততম এটা যেটা বলছেন যে ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুকুতেই উদ্দীপনা হয়, তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। যাদের বিষয় বুদ্ধি হয়েছে, বিষয় রস যাদের শুকিয়ে যায়, তাদেরই একটুতেই উদ্দীপন হয়। ঠিক ঠিক ভক্তি হলে এইরূপ হয়। অনন্য চিত্ত হইলে মনের একাগ্রতা কত বাড়ে এবং কিরূপে সেরকম মনে ঈশ্বর লাভ হইয়া থাকে সে সম্বন্ধে বলছেন যে এখানে আর কেউ নেই। ঠাকুর সেটা বলছেন এখানে আর কেউ নেই, তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে। খুব ব্যাকুলতা চাই, খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে আমি তোমাদের মা আনন্দময়ী দেখব। তারা যারা চৈতন্যদেব সেজেছে, তা হলেই বা সোলার আদা দেখলে সত্যকার আদার উদ্দীপন হয়। বালকের মতো বিশ্বাস চাই। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো অরুণোদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে ছেলেকে আগে হিস্সা ফেলে দেয়। কিরূপে মাকে ডাকতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী দেখা যে দিতে হবে। এরপরেই বলছেন এখন তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। ভগবানের সাথে যুক্ত যুক্ত ভক্ত। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতগুলি বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঘ হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়ছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গেছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে বিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম।
এখানে এরকম বলছেন যে কি কি দেখে ভগবানের মানে কথা মনে পড়ে যায়, যারা নিত্য যুক্ত যারা সেরা তাদেরই এরকম হয়। তো এখানে আমাদের যে দক্ষিণ আমাদের কামারপুকুরে ভগবানের সাথে যারা সবসময় যুক্ত রয়েছেন, তার কি ভগবানের তারা স্মরণ বরণ করছেন। ভক্ত ভগবানের কত প্রিয়। তার ভক্তের ভয় নাই, ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্ব কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন, বললেন আত্মীয়দের ওরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা, দুষ্টলোক, স্ত্রী, নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতেও সেও ভালো হতে পারে। ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারেন, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তখন সকলে কেশব আর তার দলের লোকগুলি ওই কথাগুলি খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলো, গঙ্গার কূলে সিঁড়ির চাতালের সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আর একটু পড়ুন, তারপরে শেষ করা যাবে। দুর্গাদাস একদিন তাহার কোনো আত্মীয়ের নিকটে ঐরূপ অহংকার করিতেছিলেন। এমন সময় গদাধর তথায় উপস্থিত হইয়া ওই বিষয় শ্রবণপূর্বক বলিল, অবরোধ প্রথার দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেবভক্তি প্রভাবেই তাহারা সুরক্ষিতা হন। ইচ্ছা করিলে আমি তোমাদের অন্দরের সকলকে দেখিতে ও সমস্ত কথা জানিতে পারি। দুর্গাদাস তাহাতে অধিকতর অহংকৃত হইয়া বলিলেন, কেমন জানিতে পারো, জানো দেখি। গদাধরও তাহাতে আচ্ছা দেখা যাইবে বলিয়া সেদিন চলিয়া আসিল। পরে একদিন অপরাহ্নে কাহাকেও কিছু না বলিয়া বালক মোটা মলিন একখানি শাড়ি ও রূপার পৈঁছা প্রভৃতি পরিয়া দরিদ্রা তন্তুবাই রমণীর ন্যায় বেশ ধারণ পূর্বক একটি চুপড়ি পক্ষী লইয়া ও অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া সন্ধ্যার প্রাক্কালে হাটের দিক হইতে দুর্গাদাসের ভবন সম্মুখে উপস্থিত হইল। দুর্গাদাস বন্ধুবর্গের সহিত তখন বহির্বাটিতেই বসিয়াছিলেন। রমণী বেশধারী গদাধর তাহার তন্তুবায় রমণী গ্রামান্তর হইতে হাটে সুতা বেচিতে আসিয়া সঙ্গিনীগণ ফেলিয়া যাওয়ায় বিপন্না বলিয়া নিজ পরিচয় প্রদান করিল এবং রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করিল। দুর্গাদাস তাহাতে তাহার কোন গ্রামে বাস ইত্যাদি দুই একটি প্রশ্ন করিয়া উত্তর শ্রবণান্তর বলিলেন, আচ্ছা, অন্দরে স্ত্রীলোকদিগের নিকটে যাইয়া আশ্রয় লাভ। গদাধর তাহাতে তাহাকে প্রণাম পূর্বক কৃতজ্ঞতা জানাইয়া অন্তরে প্রবেশ করিল এবং রমণীগণকে পূর্বের ন্যায় আত্মপরিচয় প্রদান পূর্বক নানাবিধ বাক্যালাপে পরিতুষ্টা করিল। তাহার স্বল্প বয়স দেখিয়া এবং মধুর বাক্যে প্রসন্ন হইয়া দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরা তাহাকে থাকিতে দিলেন এবং তাহার বিশ্রামের স্থান নিরূপণ করিয়া দিয়া জলযোগ করিবার জন্য মুড়ি মুড়কি প্রভৃতি প্রদান করিলেন। গদাধর তখন নির্দিষ্ট স্থানে বসিয়া
উহা ভক্ষণ করিতে করিতে অন্দরের সকল ঘর ও প্রত্যেক রমণীকে তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে এবং তাহাদিগের পরস্পরের বাক্যালাপ শ্রবণ করিতে লাগিল। তাহাদিগের বাক্যালাপের মধ্যে মধ্যে যোগদান এবং প্রসাদী করিতেও সে ভুলিল না। ওই রূপে প্রায় 1 প্রহর রাত্রি অতীত হইল। এদিকে এত রাত্রি হইলেও সে গৃহে ফিরিল না দেখিয়া চন্দ্রাদেবী রামেশ্বরকে তাহার অনুসন্ধানে প্রেরণ করিলেন এবং বণিকপল্লীতে সে প্রায় যাইয়া থাকে জানিয়া তাহাকে তথায় অন্বেষণ করিতে বলিয়া দিলেন। রামেশ্বর সেজন্য প্রথমে সীতানাথের বাটিতে উপস্থিত হইয়া জানিলেন বালক তথায় আসে নাই। অনন্তর দুর্গাদাসের ভবনের নিকট উপস্থিত হইয়া তাহার নাম ধরিয়া উচ্চ স্বরে ডাকিতে লাগিলেন। তাহার স্বর শুনিতে পাইয়া গদাধর অধিক রাত্রি হইয়াছে বুঝিয়া দুর্গাদাসের অন্তর হইতে দাদা যাচ্ছি গো বলিয়া উত্তর দিয়া দ্রুত পদে তাহার নিকট উপস্থিত হইল। দুর্গাদাস তখন সকল কথা বুঝিলেন এবং বালক তাহাকে ও তাহার পরিবারবর্গকে প্রতারণা করিতে সক্ষম হইয়াছে ভাবিয়া প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হইলেও পরক্ষণেই তাহার দরিদ্রা তন্তুকায় রমণীর বেশ ও চালচলন। হ্যাঁ, তো এইখানে বুঝতে হবে যে ঠাকুরের সঙ্গে ঠাকুরের এই যে দুর্গাদাস পাইন যে বলছেন, সীতানাথ পাইন বলছেন যে আমি ওকে খুব ভালো করে চিনি, আমার কোনো অসুবিধা হবে না অনেক, কেননা সে তার নিজের সেই সীতানাথ পাইন নিজেই গদাধরকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। এই জন্য তিনি নিজেই চাইতেন যে গদাধর তার বাড়িতে আসুক এবং তার রমণী তার মেয়েদের সাথে বা তাদের বাড়ি অন্তঃপুরে তিনি গমন করুক এবং তাদের সাথে আলোচনা করুক। কিন্তু এই যে দুর্গাদাস পাইন তিনি একটু মানে সেই কট্টরপন্থী, সেই যে রক্ষণশীল, তিনি এগুলো চাইতেন না। তো গদাধরের কাছে কখনো অহংকার এগুলো ঠাকুর কখনো পছন্দ করতেন না। তার একটা যে অহংবোধ ছিল যে আমার বাড়িতে কেউ যেতে পারবে না, আমার বাড়ির মহিলাদের কেউ দেখতে পাবে না, কি বলছে অশুদ্ধ স্পর্শা, মানে যারা মানে এরকম একটা যাদের বাড়ির মহিলাদের কেউ মানে দেখতে পায় না এরকম। তো এরকম একটা তাদের আগেকার দিনে এরকম সব গর্ব ছিল, তাদের গর্ববোধ করতেন এইসবে। তো এই দুর্গাদাস পাইন ছিলেন সেরকম একজন মানে গ্রামের একজন মোড়ল টাইপের, তিনি এগুলো পছন্দ করতেন, গর্ব করে বলতেন। সেই তার গর্ব চূর্ণ করার জন্য গদাই ওই বেশ ধারণ করেছিলেন। আমরা যখন ছোটবেলা যখন আমরা ওই যে এই বইগুলো পড়তাম, সেই কবেকার কথা, শিশুদের বিবেকানন্দ, শিশুদের শ্রীরামকৃষ্ণ, শিশুদের মা সারদা, তখন এই সবগুলো হয়তো ফটো দেওয়া থাকতো আর ওই ছড়ার মতো, ওইগুলো তখন খুব মজা করে মানে আমরা পড়তাম। 30-40 বছর আগের কথা, 40 বছর আগের কথা। তো এইসবগুলো তখন খুব মানে মনে লাগতো, মানে মজা লাগতো যে ঠাকুর কত রঙ্গপ্রিয় ছিলেন। তো এই যে অহংকার চূর্ণ করা, ঠাকুর কারোর অহংকার তিনি সহ্য করতে পারতেন। তো কিভাবে কত সূক্ষ্মভাবে তার অহংকার চূর্ণ করেছিলেন, এবং যার অহংকার চূর্ণ করেছিলেন তিনি প্রথমে একটু রেগে গেলেও পরবর্তীতে তিনি খুশি হলেন যে এত সুন্দর অভিনয়, এত সুন্দর মানে মেকআপ, এত সুন্দর সমস্ত কথা, যে তার মতো এরকম মানে গোড়া রক্ষণশীল লোককেও করতে পেরেছে, তাকেও যে ফাঁকি দিতে পেরেছে, তার চোখকেও ফাঁকি দিতে পেরেছে, এটা ভেবে তার আনন্দ হলো যে গদাইয়ের উপরে তার রাগ, যে ক্রোধটা সেটা থাকলো না। তার
তার কৃতিত্বকে, তার চাতুরতাকে তিনি মানে ভালো সম্মান দিলেন। তো গদাধরও যে কোথাও যদি অহংকার দেখে, তার সেই অহংকারটাকে চূর্ণ করার জন্য গদাধর এরকম করতেন। তো আমাদেরও সেটা মনে রাখতে হবে যে জোর করে কিছু চাপিয়ে দিয়ে কিছু হয় না। দেবভক্তি আর কি বলছেন, দেবভক্তি আর সৎ শিক্ষা আর দেবভক্তি, এই দুটো যদি থাকে তাহলে জোর করে কাউকে চাপিয়ে দিয়ে, জোর করে মানে রক্ষণশীল করে কাউকে ভালো রাখা বা তাকে করে রাখা যায় না। সৎ শিক্ষাটাই হচ্ছে মেন দিকটা। আর সব থেকে বড় হচ্ছে দেব ভক্তি। যদি ভগবানের উপরে ভক্তি থাকে তাহলে তার তো অনিষ্ট হয় না, তার সে কেউ মানে খারাপ পথে যেতে পারে না। এটাই হচ্ছে মেন কথা। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে বাবা মায়েরা ছোটবেলা থেকেই নিজেরাও খুব ভগবানের প্রতি তাদের প্রীতি ছিল। তো ছেলেদেরও আমি সাউথের দিকে দেখেছি, সাউথের দিকে খুব এই যে কেরালা, তামিলনাড়ু, এইসব জায়গাতে খুব অল্প বয়সী ছেলে মেয়েদের ভেতরে সেই একটা ভগবত ভক্তি, সেই ভাবগুলো ঢুকিয়ে দেয়, যাতে করে তারা বুঝতে পারে যে কোনটা ভালো, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা তারা বুঝতে পারে। এবং একবার যদি বুঝতে পারে তাহলে আর তাকে আর আলাদা করে ওই যে বেড়া দেওয়ার কোনো দরকার হয় না। তাকে আর মানে ঘরে বন্দি করে রাখার কোনো দরকার হয় না। কারণ সে বুঝতে পারে যে কোনটা ভালো, কোনটা মন্দ। তার সেই বোঝার তার মানে বয়স হয়েছে বা তার ক্ষমতা হয়েছে। তো সেই জন্য প্রতিটি বাবা মায়ের উচিত যে সন্তানদের এই যে মানে ভগবত প্রীতির উদ্দেশ্যে যা যা করণীয়, মন্দিরে নিয়ে যাওয়া, যে পাঠ, ভজন কীর্তন, এইসবগুলো করা। যে আমরা যে আমাদের এখনো মনে পড়ে সেই মানে কত অল্প বয়সে আমরা এই বইগুলো পড়েছি, এই যে যাচ্ছি গো দাদা এখন পড়ছে, তখন আমরা বইগুলো পড়তে আমার খুব মজা পেতাম যে ঠাকুরের এই যে প্রচুর প্রিয়তা, এরকম রঙ্গপ্রিয়তা, কত মজা করতো। তখন তো বড় বড় কোনো ফিলোজফির কথা তখন মনে থাকতো না। এইসব যে মানে ছোট ছোট যে রঙ্গপ্রিয় যে কথাগুলো, সেগুলো মনে থাকতো। এই ফটো দেওয়া থাকতো, চিত্র আঁকা থাকতো, এগুলো। তো তখন থেকেই মানে বাচ্চাদের মনে একটা দাগ কেটে যেত, একটা রেখাপাত করে যেত। তো প্রতিটি বাবা মায়েরই উচিত যে ছোটবেলাতেই তাদের ভেতরে একটা ভগবত ভক্তি ভাবটা ঢুকিয়ে দেওয়া, তাদের সাথে মানে ভগবানের যে লীলার একটা পরিচয় করিয়ে দেওয়া। এটা তাহলে আর কি হবে, জোর করে তাদের আর আলাদা করে শাসন বা তাদের কিছু করতে হবে না। কেননা তারা বুঝতে শিখবে যে কোনটা ভালো, কোনটা মন্দ। এই ঠাকুরের একটা খুব সুন্দর কথা, দামি কথা বলছেন যে এইভাবে কি এরকম রক্ষণশীল করে কি কাউকে আটকে রাখা যায়? কি বলছেন ঠাকুরের একটা কথা, খুব অবরোধ প্রথার দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেব ভক্তির প্রভাবেই তাহারা সুরক্ষিত হন। ইচ্ছা করিলে আমি তোমার অন্দরের সকলকে দেখিতে ও সমস্ত কথা জানিতে পারি। তো মানে ঠাকুর চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জ বললেন ওনার যে অহংকারটা চূর্ণ করার জন্য, যে এইভাবে তুমি যেভাবে ভুল পথে করছো, এটা ঠিক না। তোমার বাড়ির যে মেয়েদের যেরকম করছো, এটা ঠিক কথা না। অনেকেই এই যে মানে আমাদের এই অন্য সম্প্রদায়েতে এই মানে বোরখা পরা, এই বিভিন্ন রকমের যে রক্ষণশীল ভাবগুলো আছে, তো তাতে কি খুব বেশি লাভ হয়? খুব বেশি লাভ হয় বলে তো আমাদের মনে হয়। যতক্ষণ না তাদের ভেতরে সেই মানে ভেতর থেকে তাদের সেই ভাবটা জাগরুক হবে, ভেতর থেকে সেই বোধটা জাগরুক হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বোধটা ভালো মন্দের
যে প্রভেদটা তারা জানতে পারবে। আর যদি মানে ভগবানের উপরে যদি তাদের কোনো আসক্তি না হয়, ভগবানের উপরে যদি তাদের কোনো আকর্ষণ না হয়, তাহলে তো বাইরের জগতের উপরে তাদের বেশি মনটা তখন মানে বহির্মুখী হবে। আর মন বহির্মুখী হলেই বিভিন্ন রকমের সমস্যা হবে। অন্তর্মুখী মন একমাত্র অন্তর্মুখী হলেই আমাদের শরীর মন ভালো থাকবে। মন বহির্মুখী হলেই, এই যে বলছে না যে মানে পাশ্চাত্য সঙ্গীত আর ভারতীয় সঙ্গীতের মধ্যে পার্থক্য কি। পাশ্চাত্য সঙ্গীত আমাদের মনটাকে মানে সাধারণ যে ভাষা আমরা বলতে পারি, ওদের রিদিমটা, ওদের যে গানের বা চলনটাই আলাদা। আমাদের একটা বহির্মুখী, একটা শরীরের ভেতরে একটা মাদকতা, একটা সৃষ্টি করে। কিন্তু আমাদের যে ইস্টার্ন যে আমাদের ভারতীয় যে সঙ্গীত, যে সেটাতে কি হলো, আমাদের শোনার সঙ্গে সঙ্গে আমাদের শরীর মন শান্ত হয়ে যাবে। মানে ভগবত যদি একটা ভজন কীর্তন শোনে, তো অটোমেটিক যার ভেতরে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল, যার মন চঞ্চল ছিল, অনেকে অনেক জায়গাতে, যে একবার শুনছিলাম এই যে কলকাতাতে সব মেট্রো স্টেশনে সুইসাইডের পরিমাণটা বেড়ে গেছিল। বিভিন্ন স্টেশনে সুইসাইড করছে মেট্রো স্টেশনে, যখন নতুন নতুন যখন মেট্রো শুরু হলো। তো এতে করে রেল মেট্রো রেল যে সার্ভিসটা খুব ডিস্টার্ব হচ্ছিল। তখন ওরা কি করছিল, ওই যে মেট্রো রেলে ঢোকার সময় সাবওয়েতে বিভিন্ন রকমের গান, ভজন কীর্তন, মানে ভজন কীর্তন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত বা বিভিন্ন রকমের যে মানে মিউজিক চালিয়ে দিত, যাতে যার মনের মধ্যে ওই একটা নেগেটিভ যে থটগুলো ছিল সেটা যেন চলে যায়। যে মিউজিক থেরাপি বলে না, সে ওই তার যে মনের মধ্যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো যাতে সে কাটিয়ে উঠতে পারে, সেই জন্য সেই রকম মিউজিকগুলো বাজানো হতো যখন সে ওই মেট্রো স্টেশনে ঢুকছে। তখন এরকম কিছুদিন ছিল, শুনেছি, এখন আছে কিনা জানি না, আগেকার আমরা যখন তখন। তো এরকম যে আমাদের মিউজিক, আমাদের যে ভারতীয় যে সঙ্গীত, আমাদের মনটাকে শান্ত করে, আমাদের শরীর মনটাকে বহির্মুখী হতে দেয় না, অন্তর্মুখী হতে দেয়। আর মন যখন অন্তর্মুখী হবে, যখন ভেতরের আত্মাকে দেখার চেষ্টা করবে, যখন আমাদের মন শুদ্ধ হবে, তখন আমরা ঠাকুর বলছে না মন্তর, মন্ত্র দেওয়ার পরে বলছে এখন মন্তর। মন্তর মানে হচ্ছে মানে ইয়োর মাইন্ড ইজ ইয়োর কন্ট্রোলার, গুরু। তোমার শুদ্ধ মন, শুদ্ধ আত্মা এক। যখন মনটা যখন শুদ্ধ হবে, পবিত্র হবে, তখন মনই হবে আমাদের গুরু। তো সেই মন দিয়েই ভগবান লাভ হবে, সবকিছু হবে, ভালো হবে। যদি কেউ ভালো দিকে যায় তো একাডেমিক্যালি খুব ভালো হবে, আর যদি কেউ স্পিরিচুয়াল লাইফে যায় তাহলে তাদের সাধন ভজন দর্শনাদি হবে। তো শুদ্ধ মনটা, আমরা যা কিছুই করছি, আমরা যদি ক্লাস করছি, সবকিছুই ওই মনটাকে শুদ্ধ হওয়ার জন্য। তো মন শুদ্ধ না হলে, ভগবত ভক্তি না এলে, আর যখনই মন শুদ্ধ হবে, মন অন্তর্মুখী হবে, তখনই ভগবত ভক্তি হবে। আর ভগবত ভক্তি এলে, দেব ভক্তি এলে, তখন অটোমেটিক আমরা একটা বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত, জীবনের উদ্দেশ্য কি। তখন আমাদের আর কোনো বাইরের, আমাদের আর কোনো গাইডেন্সের দরকার হবে না, তখন ওটা গৌণ হয়ে যাবে। তখন মনই হচ্ছে আমাদের গুরু। তো সেই জন্য দেব ভক্তি, ভগবত ভক্তি, এই হচ্ছে আমাদের আসল। ঠাকুর এখানে খুব একটা সুন্দর কথা বলেছেন। এরপরে যদি তোমার হয় নিয়ে আলোচনা করা যাবে। তো এখানেই থাক আজকে, গান হয়ে যাক।
করবে? আমি করছি মহারাজ। হ্যাঁ, করুন। শুরু করুন। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, যত পাপী তাপী উদ্ধারিল তোমার নাম করে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙাল ধন আর পাবিনে। যত মত তত পথ সাধুর জীবনে, অবতার বরিষ্ঠয় তোমার চরণে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙাল ধন আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। এবার আমাদের ট্যুরে খুব সুন্দর হয়েছিল। এবার আমাদের যে নেপাল ট্যুর হলো, তা আমাদের সঙ্গে ছিলেন কল্যাণেশানন্দজি, গায়ক কল্যাণেশানন্দ। তো খুব এইসব গান খুব হচ্ছিল খুব, আর আমাকে নিয়ে সবাই বেশ রঙ্গরসিকতা করছিল, এসব সাজিয়ে দিচ্ছে, করছে সে করছে। আর আমিও তাদের মানে আনন্দ বর্ধনের জন্য খুব করলাম, নাচ গান খুব হলো। খুব মানে গায়ক যিনি তিনিও গান করছেন, তিনি নিজের গান করছেন, নিজের গান মানে বাজাচ্ছেন, আবার নিজেও গান করছে, লাইভ গান করছে। মানে বেশ মজা করছিল বিভিন্ন রকমের। ওই যে আপনি যে গানটা করলেন, যে প্রথমে ওরকম কামার পুকুরের ওপরে
অনেক নতুন নতুন গান করলেন। তারপরে আমাদের বেনারস আশ্রমে এসেও অনেক গান টান করলেন, এলাহাবাদ আশ্রমে গান করলেন। তো এরকম গায়ক যদি সাথে থাকে বেশ সুবিধা। নিজের গানই উনি মানে বাজাচ্ছেন ব্লুটুথ দিয়ে, আবার নিজেই গাইছেন, আবার সবাই মিলে নাচেন, নাচছেন, বিভিন্ন রকমের রঙ্গ প্রস্তুত হয়েছে। এসব গানগুলো খুব হচ্ছিল। ঠিক আছে, আমাদের টাইম হয়ে গেছে। আরো কোনো প্রশ্ন আছে? মহারাজ, এই ভগবদ গীতার যে শ্লোকগুলো বললেন ওর নম্বরগুলো একটু বলতে পারবেন? হ্যাঁ, নম্বরগুলো হলো আমাদের এই যে চ্যাপ্টার 10, চ্যাপ্টার হ্যাঁ, প্রেমিক ভক্ত। থেকে না আমাদের কিছু কিছু যেমন এই যে যেমন আছে নিত্যযুক্ত ভক্ত। হ্যাঁ, নিত্যযুক্ত ভক্ত মানে যে ভগবানরা সবসময় ভগবানের মানে যে ভক্ত সবসময় ভগবানের সাথে যুক্ত থাকে, তেমনি ভগবান ভক্তদের সাথে মিশে থাকেন, এরকম যে মানে শ্লোক, সেই শ্লোক তিনটে শ্লোক আমরা মানে এখানে তিনটে শ্লোক হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 47, যোগিনামপি সর্বেষাং মদ্গত অন্তরাত্ম মদ্গতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ত তমো মতঃ। এটা 6-47 নম্বর। আর দ্বাদশ অধ্যায়ের আছে ময়া বিশ্ব মনো ইয়মাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়োপিত তেমে যুক্ত তমামতাঃ। দ্বাদশ অধ্যায়ের 2 নম্বর শ্লোক। আর অষ্টম অধ্যায়ের 14 শ্লোক, অনন্য চেতসন্তম ইয়মাম স্মরতি নিত্যস্য তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। এরা হচ্ছে কি না নিত্যযুক্ত মানে ভক্ত, যারা ভগবানের সাথে সবসময় যুক্ত থাকেন। এই ভক্তের একটা তাদের এই মানে করা হয়েছে। আর একটা বলছে যে ভক্ত ভগবানের কত প্রিয়, মানে কামারপুকুরের মহিলারা রমণীরা তো ভগবান গদাইকে খুবই তাদের খুব আপন মনে করছে, কিন্তু গদাই কি তাদের আপন মনে করছে? হ্যাঁ, গদাইও তাদের সাথে খুব তাদেরও খুব আপন মনে করছে, তাদের খুব নিজের মনে করছে, যার জন্য তার হাব ভাব কথাবার্তা তার বেশভূষাও তাদের মতো হয়ে গেছে। এই বলছে ভক্ত ভগবানের কত প্রিয়, সেটা বলছে নবম অধ্যায়ের 22, অনন্য চিন্তয়ন্তমাম যে জনা প্রত্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগৎক্ষেমম ভামাম বহাম মহাম। এটা আর একটা যেটা বললাম সেটা হলো প্রেমিক ভক্ত বললেন 10ম আর 11 অধ্যায় আছে। হ্যাঁ, এটা হলো 10ম বললাম, তাই তো বললেন প্রেমিক ভক্ত যেখানে বললেন। হ্যাঁ, 10ম অধ্যায়েরও আছে তেষাম সাধুত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগন্তম येन মাম উপনয়ন্তি তে। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য, মাধুর ভক্ত দিব্যজ্ঞানে জ্ঞানী, যে ভক্ত প্রীতিপূর্বক আমার ভজনা করেন তাহাদিগকে আমি ঈদৃশ বুদ্ধিযোগ প্রদান করি, যদ্বারা তাহারা আমাকে লাভ করিয়া থাকেন। আর একটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ের না 10ম অধ্যায়ের 10-11 তেষাম এবার সম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়াত্ম ভাবস্থ জ্ঞানদীপন ভাষ্যতা। এটা পড়িনি তখন, এটা রয়েছে। এটাতেও রয়েছে যে সকল ভক্ত প্রতি অনুগ্রহেই আমি তাহাদের অন্তঃকরণে অবস্থিত হইয়া উজ্জ্বল জ্ঞানরূপ দীপ দ্বারা তাহাদিগের অজ্ঞান অন্ধকার বিনষ্ট করি। এটা অন্য আমি যেটা পাঠ করলাম সেটা হলো ওইটা।
না, এইটা বলেছি, সরি। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক। আমা হইতে প্রবর্তিত জ্ঞানীগণ ইহা জানিয়া প্রেম সহকারে আমার ভজনা করেন। আমি সকল জীবের উৎপত্তির নিদান। প্রেমিক ভক্ত যেটা, সেইটা সেই চ্যাপ্টার থেকে জানা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। হ্যাঁ, প্রণাম মহারাজ। শান্তি হরি ওম তৎসৎ। প্রণাম। নমস্তে। জয় মা।